আজকে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে হাতিবাগানের একটি বেসরকারি স্কুলে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ স্কুলের মেরামতের কাজে থাকা শ্রমিকদের বিরুদ্ধে। প্রতিবাদে স্কুলের বাইরে বিক্ষোভ অভিভাবকদের। শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন অভিভাবকেরা। স্কুলেও নিরাপদ নয় পড়ুয়ারা। বাংলার শিক্ষা সংস্কৃতির এই হাল কেন, প্রশ্ন তুলছেন তারা। এই মুহূর্তে শুনবো অভিভাবকেরা যারা বিক্ষোভরত তারা ঠিক কি বলছেন, শুনুন। তারা যদি প্রকৃত দোষীদের শাস্তি না দেন, এলাকাবাসীকে জড়ো করে টপ স্কুলে কিভাবে জমায়েত করতে হয় আমরা দেখাবো, কিন্তু পরিষ্কার বলে দিলাম। এবং স্কুলের প্রাক্তনী হিসেবে সেই দায়িত্ব নিচ্ছি। কেন ধামাচাপা কেন স্কুল চলাকালীন মিস্ত্রিটা ঢুকাবেন কেন স্কুলে? এটাই প্রথম কথা। বাচ্চাদেরকে ভয় রাখতে দিয়েছে। ভয় দেখায়? হ্যাঁ। কিভাবে? কেন বাড়িতে বলে কিছু হয়নি। বাড়িতে যা যদি বলি তোদেরকে টিসি দেবো, স্কুলে কোথাও লেখাপড়া করতে পারবি না। অভিভাবকদের ভুরি ভুরি অভিযোগ, কি বলছেন প্রিন্সিপাল শ্রাবণী বিশ্বাস, শুনুন। যে গার্জেন অভিযোগ দিয়েছেন তারা কিন্তু এরকম কোনো অভিযোগ দেননি, সুতরাং বাকিটা পুলিশ বলবে। অভিযোগ এসছে বাচ্চাদের মিস্ত্রিটা বন্ধ করে দিতে হবে, কাজ মিস্ত্রি বন্ধ, কাজ ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ শুরু করেছি। কাজটা করা আর হবে না, স্কুল চলাকালীন কোনো কাজই আর হবে না। আমার ম্যানেজমেন্টের সঙ্গে বসে কথা বলে একটা ডিসিশন নিতে হবে। যদিও কাজ বন্ধ, কিন্তু সেটাই তো সব নয়। আমাকে বিষয়টা দেখে ওদের প্রতি একটা দৃষ্টান্তমূলক শাস্তি নিতে হবে। সিসিটিভিতে তো স্কুল মোড়া না, বাচ্চা যেটা বলছে তার সঙ্গে কোনো মিলই নেই। যেখানে বলছে, যার সম্বন্ধে বলছে, যে সময়ে বলছে, সেই সময় আমার স্কুলে 1000 বাচ্চা ওইখানে উপস্থিত। যে খবরের দিকে নজর রাখবো, দক্ষিণ দিনাজপুরের তপনে বোমাবাজি, রাতের অন্ধকারে বোমাবাজির অভিযোগ। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম ছবি রিপাবলিক বাংলায়। দক্ষিণ দিনাজপুরের তপনে বোমাবাজি, রাতের অন্ধকারে এলাকায় বোমাবাজি দুষ্কৃতীদের। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীকে লক্ষ্য করে এই বোমা ছোড়ার অভিযোগ উঠছে। অল্পের জন্য প্রাণে বাঁচেন আজিবুর রহমান। এলাকা থেকে উদ্ধার করা হয়েছে 2টি তাজা বোমা। ওই চার দোকানে বসেছিলাম আমাদের মাকুলপুরের 4 স্ট্যান্ডে। দেখছি যে অনুমানিক 7টার সময় ওরা একটা বম চার্জ করলো, আর 2টা বম বাস্ট হয়নি। আমি অল্পের জন্য বেঁচে গেছি। আইসি সাহেবকে বললাম, আইসি সাহেব উদ্ধার করলো বম 2টা। আর আমার জীবনের আশঙ্কা আছে, এরা কখনো আমাকে মেরে ফেলতে পারে, এটাই আমার বক্তব্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।